টানা 2টি দিন বৃষ্টি হবার পরে আজকে আকাশটা বেশ ভালো লাগছে। নীলচে আকাশ আর সাদা পেঁজা তুলোর মতন মেঘ, অনেকটা শরতের আকাশের মতন। আর বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলো পুরো ঝকঝক করছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। যাই হোক, গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। এখন ঘড়িতে বাজে 8:30। আমরা যাচ্ছি কৃষ্ণনগর। 4-5 দিন আগে একটা শর্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার ব্লাড টেস্টের জন্য স্যাম্পল নিতে এসেছিলেন এক দাদা আমাদের বাড়িতে। তার রিপোর্ট পেয়ে গেছি। সিবিসি ছিল, থাইরয়েড, আরও কয়েকটা টেস্ট ছিল। আর আজকে যাচ্ছি কৃষ্ণনগরের সেন্ট্রাল নার্সিং হোমে, ক্লিনিক্যাল কিছু ওখানে টেস্ট করাতে হবে। ইউএসজি আছে, আর আছে আরেকটি টেস্ট। আপনাদেরকে সেই বিষয়ে সমস্তটাই বলবো আজকে ভিডিওতে। গরমের ছুটি পড়লো কলেজে ঠিকই, কিন্তু সময়টা যেন ভালো যাচ্ছে না। কটি দিন ধরে বাড়িতে একটা চাপা টেনশন, তার মধ্যেও আমি কিন্তু ভিডিও বানিয়ে চলেছি। আমি জানি আমাদের দিনরাত্রি পরিবারের প্রত্যেককে অপেক্ষা করে থাকে কখন ভিডিও আসবে। সেই জন্যে আরও আমাদের এই সমস্ত কথা আপনাদের সাথে শেয়ার না করলে আমারও ভালো লাগে না। আপনাদেরকে বড্ড ভালোবেসে ফেলেছি এই কদিনে। এই ভিডিওটি যখন আমি এডিট করি তখন কেবলই মনে হচ্ছিল যে থাক, আজকে আর ব্লগ পোস্ট করব না। কিন্তু তারপরে ভাবলাম কেন করব না, জীবন তো থেমে থাকার নয়। বাধা বিপত্তি, শরীর খারাপ, কষ্ট, দুঃখ, বেদনা সব থাকে, আনন্দও থাকে। আনন্দের দিনগুলো যেরকম শেয়ার করি, দুঃখের দিনগুলোকে কেন চেপে রাখবো, সেগুলোকেও আমার এই ডায়েরিতে ধরে রাখি। যখন বয়স হবে তখন দেখব আমার ভালোবাসা, ভালো লাগা, আমার কষ্ট, আমার দুঃখ, সমস্ত আমার সাধারণ জীবনের প্রত্যেকটি মুহূর্ত কেমন কাটতো। যাই হোক, এখন গন্তব্য সেন্ট্রাল নার্সিংহোম কৃষ্ণনগর। শহরের ভেতরে গাড়ি ঢুকবে না, কারণ পার্কিং নেই। তাই গভর্নমেন্ট কলেজের মাঠের পেছন দিকটাতে আমরা গাড়ি রাখবো, সেখান থেকে টোটো করে আমরা নার্সিংহোম যাব। প্রথম টেস্ট হবে আমার না খেয়ে, তারপরে টেস্ট হবে আমার খাওয়া দাওয়ার পরে। তাই আমরা প্রথম টেস্ট করিয়ে তারপরে আমরা ভাবছি একটু খাওয়া দাওয়া করে দ্বিতীয় টেস্টের জন্য আবার যাব ক্লিনিকে। আমার প্রথম টেস্ট হয়ে গেছে, সেইখানকার ভিডিও যেহেতু করার পারমিশন ছিল না, তাই আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না। এখন চলে এসেছি আমরা মাদারসাটে। আমি উত্তমকে অনেক দিন আগে বলেছিলাম একদিন আমরা ব্রাঞ্চ করতে যাব। ওই আর কি, দেরি করে ঘুম থেকে উঠে রবিবার করে বেরোবো, স্নান সেরে দিয়ে সকালের খাবার আর দুপুরের খাবার একসাথে ওই 12:30 নাগাদ খেতে যাব। তো সেই প্ল্যানটা ভগবান যে এমনভাবে আমার জীবনে আনবে আমি ভাবিনি। এখন সময় বাজে 12টা। আমরা চলে এসেছি মাদারসাটে। আমি হাসছি ঠিকই, আমি চেষ্টা করছি নিজেকে নর্মাল রাখার, ভালো থাকার, কিন্তু টেস্টটা ভীষণ পেইনফুল ছিল। হঠাৎ করে না কয়েকদিন ধরে আমার লোয়ার অ্যাবডোমেনে ভীষণ ব্যথা করছিল, আর মাথা ঘুরছিল, গা হাত পাও কাঁপছিল। তারপরে আমরা কনসাল্ট করি ডক্টর, তো তিনি অনেক কিছু টেস্ট আমাকে দেন। সেই মতনই আমাদের এগোচ্ছে। এখনও কোনো কনক্লুশন ড্র হয়নি, তাই আপনাদের সাথে সেইগুলো আমি শেয়ার করতে পারলাম না। আর এই টেস্টের রিপোর্টগুলো যখন হাতে পাবো তখন আপনাদেরকে আমি সবটা আবার বলবো। যাই হোক, মাদারসাটের ভেতরে ঢুকে গেছি। চলুন গিয়ে একটা জায়গায় বসি। অনেকগুলো পার্ট ওনাদের রয়েছে এখানে। আপনারা যারা জানেন, এখানে এসেছেন, তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি। বসুধা বলে একটি জায়গা রয়েছে, আরও অনেক কটা রয়েছে। তো সেই সমস্ত জায়গাগুলো এখন ক্লোজ রয়েছে সকালবেলায়, মানে ওই 12টা, সকাল নয়, সকালের একটু পরে। তো এই জায়গাটা ওপেন রয়েছে। এটা দিয়েই প্রথম স্টার্ট হয়েছিল। ভুল বললাম, এটা দিয়েও ঠিক নয়, এরও আগে একটা ওই খড়ের ছাউনি দিয়ে প্রথম স্টার্ট হয়েছিল, তারপরে এই বিল্ডিংটি। এই পরিসরটা অনেকটা বড়। আমরা বসে গেছি একটি ছোট টেবিল নিয়ে। তো দুজনে গল্প করছি। উত্তম আমাকে হাসানোর চেষ্টা করছে যাতে করে আমি একটু অন্যদিকে মনোসংযোগ করতে পারি। তো আমার পছন্দের এই ঘি পুরি ইডলিটা আমরা অর্ডার করেছিলাম, একটাই অর্ডার করেছিলাম। এখানে যখন এর আগে কখনো এই ডিশটা খাইনি, সেই জন্য সাহস পাচ্ছিলাম না। তবে সাইজটা এত বড়, আমি তো একা খেতে পারবো না। এক টুকরো আমি খেয়ে দেখলাম, ভীষণ টেস্টি, মানে মুখ মেরে যায় সে বলে না, এত ঘি দিয়েছে। তো উত্তমকে একটুখানি দিই, ও টেস্ট করুক, আর আমি একটুই খাবো, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আর উত্তম যেহেতু পছন্দ করে ভীষণ স্যান্ডউইচ, তো সেই জন্য স্যান্ডউইচ অর্ডার করা হয়েছে। আমরা স্যান্ডউইচ অর্ডার করেছি আমেরিকান কর্ন চিজি ক্লাব স্যান্ডউইচ, আর তার সাথে 2টো রেগুলার কফি।
দাঁড়ান, সাম্বারটা একবার টেস্ট করে দেখি কেমন বানিয়েছে। এর আগে এখানে ধোসা খেয়েছি, ধোসার সাথে যে সাম্বার দেয় অসম্ভব সুন্দর খেতে। তবে আজকের সাম্বারটাও কিন্তু ভীষণ সুন্দর, ওই একই স্বাদ। আর এই প্রথমবার মাদারসাটে আমি ইডলি ট্রাই করলাম, খুব সুন্দর। আপনারা এসে খেতেই পারেন এখানে ইডলি। কফি চলে এসেছে আমাদের, আর স্যান্ডউইচও চলে এসেছে। এবার স্যান্ডউইচে তো উত্তমের কাছ থেকে আমি একটু ভাগ বসাবই। আর আমি যেহেতু চিনি খাই না, তো আমাকে চিনির প্যাকেট মানে সুগারের প্যাকেটটা বেকারই ওনারা দিয়ে গেছেন, এটা এমনই থাকবে। তবে উত্তম মিশিয়ে নেবে বলল। খেতে খেতে আপনাদের সাথে আজকের এই টেস্ট সম্পর্কে কয়েকটা কথা শেয়ার করি। প্রথম টেস্টটা তো হয়ে গেছে, ওটা পেইনফুল ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা যাব এখন হবে আমার ইউএসজি টেস্ট। ইউএসজি টেস্ট লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস। আমি এত কিছু জানি না এই মেডিকেল টার্মগুলো, শুধু এতটুকু জানি যে ইউএসজি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, পেটের ভেতরে দেখবে যে কি কোনো সমস্যা হচ্ছে কি না লোয়ার অ্যাবডোমেনে, সেই সমস্তই হয়তো। তারপরে রিপোর্ট পাওয়ার পরে ম্যাডামের সাথে আবার কনসাল্ট করব। ও বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো বলাই হয়নি আমি কোন ডক্টর দেখাচ্ছি। আমি আইএলএস হসপিটাল রয়েছে দমদমে, সেখানে ডক্টর তুলিকা ঝাকে দেখাচ্ছি। অত্যন্ত সিনিয়র একজন ডক্টর, আর ম্যাডাম ভীষণ ভালো, কথা এত ভালো বলেন যে ওখানেই মনের বল অনেক বেড়ে যায়। জানি না এরপরে কি হবে, যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন যাব ইউএসজি করাতে। অনেক আগে একবার ইউএসজি করিয়েছিলাম, তাতে করে আমি যেটা জানি যে একটা জেল মতন লাগিয়ে দেয়, তারপরে একটা যন্ত্র দিয়ে পেটের উপরেই জাস্ট টাচ করে ওনারা স্ক্যান করে দেখেন। ওটাতে কোনো পেইন বা কিছু ব্যাপার নেই, ওটা একটা নর্মাল সাধারণ একটা টেস্ট আর কি। যাই হোক, মাদারসাট থেকে যখন আমরা বেরোলাম দেখছি বেশ বৃষ্টি পড়ছে। তো এখানকারে যারা সিকিউরিটি গার্ড দাদারা রয়েছেন অত্যন্ত ভালো, উত্তমকে ছাতা করে এগিয়ে দিয়ে গেল প্রথমে গাড়ি পর্যন্ত, তারপরে আমাকেও উনি এগিয়ে দিয়ে গেলেন। মানে এই সার্ভিসগুলো ভীষণই ভালো লাগে পেলে পারে। আর আমরা না যথারীতি ছাতা আনতে ভুলে গেছিলাম। সকালবেলায় এত পরিষ্কার আকাশ দেখে ভাবিনি যে ছাতা দরকার পড়তে পারে। আর কদিন ধরে আমি এত টেনশানে রয়েছি, আর ওয়েদারটাও এরকম মুখ বুজে গোমড়া হয়ে রয়েছে, বিষণ্ণ, সব মিলেমিশে আমার অনেক খারাপ লাগা জমে রয়েছে। তারপরে প্রচুর রকমের কমেন্ট, নেগেটিভিটি, সব মিলেমিশে আমি ভীষণভাবে পাজেলড হয়ে রয়েছি। আমি বুঝতে পারছি না যে কাকে কী উত্তর দেব, কার সাথে কীভাবে কথা বলবো। যাই হোক, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তার মধ্যেও একটা ভালো দিক হচ্ছে শ্বশুরমশাই কাছে রয়েছেন, মা আছে একদম আমার পাশেই, আমার থেকে 2-4 মিনিট হাঁটা পথ মায়ের বাড়ি, তো মাকে সবসময় পাই। আর এই সমস্ত কথা না মা বা সিনিয়রদের সবসময় বলতে চায় না, তার কারণ হলো ওনারা না টেনশান করেন, ওনাদেরও তো বয়স হচ্ছে, তাই ওনাদেরকে আর টেনশান দিতে চায় না। যাই হোক, দেখুন এই দিকটাতে না বৃষ্টি হচ্ছে না। দায়িত্ব ওখানে বৃষ্টি হচ্ছে, এখানে রাস্তাও ভেজা নেই, মানে 5-10 মিনিটের হাঁটা পথ না। এইরকম ছোটোবেলায় একবার আমার মনে আছে যে রেলগেট পড়েছিল, বাবার সাথে সাইকেলে আমি রেলগেটের এপারে দাঁড়িয়েছিলাম, ট্রেন যাচ্ছিল, আর ওপারে বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, এপাশে বৃষ্টি হচ্ছিল না। অনেক ছোটোবেলার কথা, ভাষা মেঘে বৃষ্টি বলে বাবা তখন বলেছিলেন। তো আমার সেটাই এখন মনে হচ্ছে। আকাশে দেখুন আবার কেমন কালো কালো মেঘ জমেছে, মনে হচ্ছে আবার হতে পারে এই দিকটাতে। এখন আমরা আবার যাচ্ছি ক্লিনিকে, এখন আমার ইউএসজি হবে, তারপরে আমরা বাড়ি ফিরবো। গাড়িটাকে আবার ওই একই জায়গায় রাখবো গভর্নমেন্ট কলেজের মাঠে, ওখান থেকে আমরা আবার টোটো করে ওই সেন্ট্রাল নার্সিংহোমেই যাব। আর এত কিছুর সাথে সাথে না আমার ভীষণ অ্যাসিডিটিও হচ্ছে, কিচ্ছু খেতে পাচ্ছি না, ভালো লাগছে না। আপনাদের মনে হতে পারে তাহলে রোজ দিন ভিডিও দিচ্ছ, শর্টস ভিডিও আপলোড করছো। হ্যাঁ, শর্টসগুলো আমি রাতের দিকে শ্যুট করছি, বা যখন একা বাড়িতে থাকছি, উত্তম অফিস বেরিয়ে যায়, সারাক্ষণ একা থাকি, তখন একটু একটু করে আমি শর্টস ভিডিও শ্যুট করি। ভালো লাগে যেহেতু, কি করব, বই পড়ি, কখনো একটু খাতা দেখি, এই করে দিনগুলো কাটছে। আর মনটা খুব একটা ভালো নেই। আর শুধু মনে হচ্ছে যে আমি সবাইকে যে কথাটা বলি যে প্রচুর কাজের মধ্যে থাকলে পারে মন খারাপ করার সময়টুকুও পাওয়া যাবে না, সেই রকম অতটা বিজি হতে হবে যেখানে মন খারাপ করার সময় তোমার কাছে থাকবে না, সেই অবকাশটুকু তোমার কাছে নেই। তাই সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। যাই হোক, আমরা পৌঁছে গেছি, এখানে গাড়িটাকে রাখলাম, এবারই সামনে থেকে টোটোটা নেব, নিয়ে তারপরে আমরা যাব সেন্ট্রাল নার্সিংহোম। টোটোতে চেপে গেছি, টোটোওয়ালাকে বললাম একটু সাবধানে চালানোর জন্যে, তো যথেষ্ট ভালো ছিলেন ভদ্রলোক। চলে এসেছি আমরা এখানে, আর যাকে দেখছেন উত্তম কথা বলছে, ঈদেতে সেদিন গিয়েছিলেন ব্লাড নিতে আমার।
তো যাই হোক, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা আবার চলে এসেছি আমাদের পার্কিংয়ের এখানে, গাড়ি নেব, এবার সোজা বাড়ি। ভালো লাগছে না শরীরটা আর। এখন বেজে গেছে 2টো। এই টেস্টটা করার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ওনারা আমাকে বললেন অনেকটা জল খেতে। আমি প্রায় 1.5 লিটার মতন জল অল্প অল্প করে বেশ 1 ঘন্টা ধরে খেলাম। তারপরে আমার টেস্টটা হলো, আর টেস্টটা ভালোই হয়েছে। যতটুকু ডাক্তারের আমি ফেশিয়াল এক্সপ্রেশন বা কথা শুনে বুঝলাম যে কোনো সমস্যা নেই এই টেস্টটাতে। তবে আগের টেস্টটা আমি জানি না কি হয়েছে, ওই সময়টায় আমার প্রচণ্ড পেন হচ্ছিল, আমি কিছু গেসও করতে পারিনি। টেস্টের রিপোর্ট না পেলে আপনাদেরকে আমি কিছু বলতে পারছি না। এখন ফিরছি। এই খারাপ সময়টা হয়তো পেরিয়ে যাবে, আবার ভালো সময় আসবে, অবশ্যই আসবে। উত্তম মন ভালো করার জন্য একটা বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করছে। আমি ওকে বলেছি এখনই সব ফাইনাল করো না, আগে শরীরটা যদি পারমিট করে তাহলেই যাব। আর তার থেকেও বড় কথা, নিজেকে না মাঝে মধ্যে ভীষণ লাকি মনে হয়। উত্তমকে পেয়েছি, ও এত ভালো মানুষ। আমার মা বাবা আমার কাছেই থাকেন, বেশি দূরে নয়। আর আমার শ্বশুর শাশুড়ি মানে দেবতা তুল্য, এত ভালো ওনারা, মানে কপাল করলে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া যায়। যাই হোক, উত্তম আইসক্রিমের গাড়ি দেখতে পেয়ে ওই দেখুন আইসক্রিম আনতে চলে গেছে। আমরা বাড়ি প্রায় পৌঁছেই গেছি, এখান থেকে আর 2 মিনিট আমাদের পাড়াতে ঢুকে গেছি। তো আইসক্রিমের ভ্যান যাচ্ছিল, আমুলের একটা গাড়ি। তো উত্তম দেখতে পেয়ে নেমে আইসক্রিম নিয়ে এলো। খুব পছন্দ করি আমুলের এই কুলফি খেতে, তো সেই জন্য উত্তম নিয়ে এলো। মানে যতভাবে আর কি মনটাকে ডাইভার্ট করে রাখা যায়, আমি তো সবই বুঝতে পারি। যাই হোক, আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন। আর আশা করি আপনারা সবটা বুঝবেন, তাই প্লিজ এই সম্পর্কে খুব বেশি প্রশ্ন আমাকে করবেন না। আমি হয়তো সব উত্তর দিয়ে উঠতে পারবো না, আর আমার খারাপ লাগা থাকবে। আজকে আসি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটি নতুন ব্লগে। আমি চেষ্টা করব প্রতিনিয়ত যেরকম ব্লগ আসে সেই ব্লগগুলো দেবার। আজ তাহলে আসি। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।